প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের উদাহরণ 10 নিয়ে। উদাহরণ 10 নিয়ে আজ আমরা আলোচনা করব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। বিভিন্ন সময় এটি পরীক্ষা অনেকবার এসেছে এবং এসে থাকে। তাই আমি অনুরোধ করব যে মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। এখানে 10 নম্বরে বলা আছে যে প্রমাণ করো √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a sec a - tan a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আমরা কি করব? আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিব, অর্থাৎ বাম পক্ষ নিব। তাহলে আমরা লিখি এখানে যে সমাধান তাহলে আমরা কি নিব? প্রথমে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। আমরা লিখি বাংলায় বাম পক্ষ। বাম পক্ষ আমার কি দেওয়া আছে? বাম পক্ষ সমান আমার দেওয়া আছে যে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। অর্থাৎ এইটুক থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? এইটুক থেকে আমাদের প্রমাণ করতে হবে এই রাইট হ্যান্ড সাইডে কি আছে? sec a - tan a। এটুকু আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন কি করতে পারি দেখো। এখানে যদি আমরা এটাকে ভাঙিয়ে লিখি, দেখো অর্থাৎ কত? √, আমরা এখানে লিখতেছি যে 1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এখন আমরা কি করতে পারি? এবং হর ও লবকে যদি আমরা 1 - sin a অর্থাৎ √1 - sin a দ্বারা গুণ করি, তাহলে কি হয় দেখো। আমরা লিখব কি 1 - sin a। এখানে কি 1 - sin a, যেহেতু এর উপরে রুট দেওয়া আছে, তাহলে কি আমরা এখানে লিখব যে হর ও লবকে √1 - sin a দ্বারা গুণ করে লক্ষ্য করো বন্ধুরা, তাহলে দেখো কি হয়। আমরা হর এবং লবকে কি করলাম? √1 - sin a দ্বারা গুণ করলাম। তাহলে এখন দেখো আমরা কি পাইলাম। কিন্তু তোমরা অবশ্যই জানো যে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে কি ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা কি করলাম? 1 - sin a, আমাদের সুবিধার্থে আমরা কি করলাম? 1 - sin a দ্বারা গুণ করলাম। তাহলে দেখো এখন কি হয়? 1 - sin a × 1 - sin a। তাহলে আমরা এটা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে 1 - sin a এর কি হোল স্কয়ার। হরে কি হলো? 1 + sin a × 1 - sin a। তাহলে আমরা এটা কি লিখতে পারি? যে 1 - sin স্কয়ার a। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি? এখন যদি আমরা এই রুটটাকে ভাঙিয়ে দিয়ে দিই, তাহলে কি হয়? এখানে কি হয়? 1 - sin a হোল স্কয়ার। তাহলে আমরা এখানে দেখো আর একটু লিখব যে 1 - sin a এর হোল স্কয়ার। হরে লক্ষ্য করো কি আছে? 1 - sin স্কয়ারে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1 - sin স্কয়ারের সমান আমরা কি জানি? 1 - sin স্কয়ারের সমান আমরা জানি কি? যে cos স্কয়ার a। তাহলে আমরা এসে লিখবো এখানে অতএব কি? যে 1 - sin স্কয়ার a cos স্কয়ার a। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন তাহলে কি হয়? এই রুটটাকে যদি আমরা ভাঙিয়ে দিয়ে দিই, তাহলে কি হয় দেখো। যেহেতু দুইটার উপরে রুট আছে, হর এবং লব উভয়ের উপরে, তাহলে উপরে কি থাকে? স্কয়ার রুট যদি কাটা যায়, তাহলে কি থাকে আমার? 1 - sin a। নিচে কি? cos স্কয়ারের উপর যদি রুট হয়, তাহলে কি থাকে আমার? cos a। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে দেখো এখন আমরা কি করব? এটা যদি আমরা ভাঙিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি 1/cos a - sin a/cos a। এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি জানি? এখন আমরা জানি যে 1/cos a কত? 1/cos a আমরা জানি যে sec a।
এটা আমাদের সূত্র জানা আছে যে 1/cos = কত সেকে, আর sin a by cos এর সমান আমরা কি জানি, sin a by cos এর সমান আমরা জানি tan a। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে লক্ষ্য করো এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু ছিল কি যে sec a - tan a। এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল কি sec a - tan a। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি পাইলাম sec a - tan a। তাহলে আমরা কি লিখতে পারি যে এটাই আমাদের কি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এখানে ডান পক্ষ, এটা কি হলো তাহলে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমরা অতি সহজেই প্রথমেই তা পেতে পারো। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনায় আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এই কামনায় আল্লাহ হাফেজ।